বিয়ে শুধু সামাজিক অনুষ্ঠান নয়। জ্যোতিষশাস্ত্রে এটা ২ জীবনের শক্তির মিলন। অনেকে জানতে চান কবে বিয়ে হবে? কখন যোগ তৈরি হচ্ছে? ২০২৬ সালে গ্রহগত পরিবর্তনের কারণে কিছু রাশির জন্য বিবাহর সম্ভাবনা বিশেষভাবে শক্তিশালী হতে পারে। আজ আমি দিব্যশ্রী বলবো কোন রাশিগুলো এই সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে এবং জ্যোতিষগত দৃষ্টিতে কেন তারা এগিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে বলবো যাদের রাশি এই তালিকায় নেই তারা কিভাবে বিবাহ যোগকে সক্রিয় করতে পারে। এবার আপনারা মিলিয়ে দেখতে থাকুন। যাদের বৃষ রাশি তাদের কিন্তু সম্পর্ক স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে। পরিবার থেকে সমর্থন পাবেন, দীর্ঘদিনের সম্পর্ক বিয়েতে রূপ নেবে। কর্কট রাশির ক্ষেত্রে আবেগিক সম্পর্ক গভীর হতে পারে, পরিবার কেন্দ্রিক সিদ্ধান্ত আসতে পারে, নতুন সম্পর্ক দ্রুত সিরিয়াস হতে পারে। তুলার ক্ষেত্রে বলবো সম্পর্ক ও ভারসাম্যের ব্যালেন্স, আপনার সম্পর্ক এবং সম্পর্ককে ব্যালেন্স করা এই দুটোকে কিন্তু করতে হবে ঠিক মতো ব্যালেন্স। পার্টনারশিপের সুযোগ আসবে, সেটা বিবাহটাও কিন্তু একটা পার্টনারশিপ কাইন্ড অফ। আর সামাজিক সংযোগ থেকে কিন্তু ম্যাচিং হওয়ার একটা চান্স আছে। এবার কাদের বিশেষ সম্ভাবনা মানে স্ট্রং চান্স আছে, তারা হলো ধনু বা স্যাজিটেরিয়াস। তাদের কিন্তু বিদেশ বা দূর সংযোগ থেকে সম্পর্ক তৈরি হতে পারে। মীন রাশির মানে পিসেসের ক্ষেত্রে আবেগিক বন্ধন গভীর হয়ে কমিটমেন্টে রূপ নিতে পারে। এবার একটা কথা মনে রাখবেন এক্ষেত্রে, বিবাহের যোগ মানে কিন্তু এতে শুধু গ্রহরা সিদ্ধান্ত নেয় না, মানুষের সিদ্ধান্ত, প্রস্তুতি, মানসিকতা এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই একই যোগ থাকা সত্ত্বেও কেউ বিয়ে করে, কেউ সুযোগ মিস করে। বিবাহ যোগকে শক্তিশালী করার জন্য খুব সহজ কিছু টিপস আছে, যা হলো সম্পর্কের প্রতি সম্মান, যোগাযোগটা পরিষ্কার রাখুন, ট্রান্সপারেন্ট রাখুন, পজিটিভ মানসিকতা বা আত্মবিশ্বাস রাখুন। এগুলোই ল্যাকিং হয়ে যায় কিন্তু, এগুলো আপনার নিজেরই হাতে থাকে। এগুলোকে জ্যোতিষের শক্তিকে সহায়তা করে এগুলো। সেই জন্য ২০২৬-এ তাই অনেকের জীবনেই নতুন সম্পর্কের অধ্যায় খুলতে পারে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে এমন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।